আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য রয়েছে একটা খুবই ইজি, কুইক এবং সুপার চিজি পাস্তা রেসিপিতে চলে যাওয়ার আগেই বলে দিচ্ছি, আজ আমি যে পাস্তাটা তৈরি করছি সেই পাস্তাটা আমার আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে। সো আমি মূল রান্নার প্রসেসে একবার চলে আসছি এবং এর জন্য আমি প্রথমেই একটি কুকিং প্যানে রান্নার তেল নিয়ে নেব। এটা মিডিয়াম হিটে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি এবং সাথে দিয়ে দেব চিকেন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা, যার সাথে অলরেডি সল্ট মিক্সড করা আছে। এবং এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো, অর্থাৎ কুক করব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। মাংস রান্না হয়ে যাওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা অবশ্যই লবণ এবং একটু রান্নার তেল দিয়ে সেদ্ধ করা হয়েছিল। এবং এরপরই এর সাথে আমি একসাথে অ্যাড করতে থাকবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য ড্রাই পার্সলে, অরিগ্যানো, স্বাদমতো লবণ এবং খুবই সামান্য পরিমাণে অল পারপাস মশলাটা দেবো, গুঁড়ো মশলা যেটা। এরপর সবগুলো উপকরণ একসাথে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সাথে সাথে অ্যাড করে দেবো টমেটো কেচাপ এবং মেয়োনেজ। এখানে মেয়োনেজটা আমার ঘরে তৈরি করা, যার রেসিপি আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা মেয়োনেজটাও এখানে ব্যবহার করতে পারেন। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা চিজ। এবার সবগুলো উপকরণ আবার একসাথে পাস্তার সাথে খুব ভালোভাবে মেশাবো এবং তারপরে কুক করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার সব চিজগুলো সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে। এবং কুক করার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু এখানে চিজ দেওয়া আছে এটা নিচে লেগে যেতে পারে, সো একটু পরপর হালকা করে নেড়ে দিতে হবে। চিজ যখন একদম পারফেক্টলি মেল্টেড তখন আমি এর উপরে আরও কিছু স্লাইস চিজ অ্যাড করব। আজকের রেসিপিতে আমি শুরুতেই বলেছি এটা সুপার চিজি একটা পাস্তা রেসিপি, তাই আমি আরও চিজ এতে অ্যাড করছি এবং অ্যাড করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অবশ্যই ঢাকনা যেন কোনো ফুটো না থাকে সেটা এনশিওর করতে হবে। এবং তারপর আমি এটা বেক করব কিছুক্ষণের জন্য, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত চিজগুলো একদম মেল্ট হয়ে আসছে। See, this is the final look of our dish. Hope you guys enjoy it.